সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের একটি ফার্নিচার তৈরি করতে সর্বপ্রথম যে কাজটি করা লাগে সেই কাজটি হলো একটি ডিজাইনের আর্টিস্ট করা। সেই আর্টিস্টের কাজটি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি না ঠেলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটি যেহেতু নতুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে। রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো। তারপরে একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে দেয়? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেতে খেতে চাই, ঘাম ঝরাতে চাই। পরিশ্রমের ঘামের লোনা পানির জন্ম নেয় সফলতার বীজ। আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এজন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নাম্বার খলিফা? সবাই বলেন। 1 নাম্বার খলিফার নাম কি? 2 নাম্বার খলিফার নাম? 3 নাম্বার? 4 নাম্বার? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওমর ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না। তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি